আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষের মধ্যে ইনসাফ কায়েম করো। বিচারকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে ঘোষণা করে দিলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ও দুনিয়ার বিচারকেরা, যখন তোমরা বিচার কার্য শুরু করবা তখন কোনো দলের পক্ষপাতিত্ব করা যাবে না, কোনো দলের পক্ষে যাওয়া যাবে না, বরং তুমি মাঝামাঝি থেকে ইনসাফ প্রতিষ্ঠার জন্য তোমার রায়টা ঘোষণা করতে হবে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মধ্যে বিচার করো, আন তাহকুমু বিল আদল, সেই বিচারটা যেন ইনসাফ ভিত্তিতে হয়, ইনসাফের অনুযায়ী হয়, সেই জন্য চেষ্টা করো। কে বলছেন? বলেন, কে বলছেন? তো এই দুনিয়া থেকে এই বিচার আছে এখন? নাই। আল্লাহ আমাদেরকে ওই রকম বিচারক দান করুক, সকলে বলে আমিন। লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। وقال تعالى في موضع آخر إن الله يأمركم بالعدل والإحسان. وقال تعالى في موضع آخر وأقسطوا إن الله يحب المقسطين. উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকুর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে সুচ্ছ আওয়াজে সকলে কালিমাতু শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছে আকায়ে নামদার তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন আমার আর আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তারে সকলে মহব্বতের সাথে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক থেকে কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন, আর সেটা হলো ইনসাফ। আরবিতে বলা হয় আদল, আর এমনি যদি আমরা অনুবাদ করি তাহলে এটা হয় ইনসাফ অথবা ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করা। ইনসাফের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ইনসাফের ব্যাপারে বেশ অনেকগুলো আয়াত নাজিল করেছেন। ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনুল কারিমের মধ্যে আদেশ করেছেন। ইনসাফের বিপরীতে হলো জুলুম। যখন পৃথিবীতে ইনসাফ থাকবে না তখনই মনে করবেন এটা জুলুমে রূপান্তরিত হয়ে যাবে। মানুষের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো জীবন আর একটা হলো মরণ। দুইটার বাহিরে কোনো জিন্দেগি নাই, হয়তো সে বেঁচে থাকবে না হয় মারা যাবে। তো ইনসাফ এমন একটা জিনিস, হয়তো ইনসাফ থাকবে না হয় জুলুম অটোমেটিকলি চলে আসবে। যেখানে আলো আছে সেখানে অন্ধকার থাকতে পারে না, আবার যেখান থেকে নূর চলে যাবে, আলো চলে যাবে, সেখানে অন্ধকার অটোমেটিকলি চলে আসবে। যেখানে দ্বীনের প্রচার প্রচারণা থাকবে না সেখানে গুনাহ ঢুকে যাবে। আল্লাহর কোরআন থেকে যেখানে আলোচনা হবে না, দ্বীনের কথা যেখানে থাকবে না সেখানে বদ্দীনই ঢুকে যাবে। এটাই নিয়ম, এটাই সিস্টেম। তো যেখানে ইনসাফ থাকবে না সেখানে জুলুম প্রবেশ করবে। ইনসাফের উপরে আরেকটা জিনিস আছে যেটা অত্যন্ত মহৎ একটা জিনিস, সেটা হলো ইহসান। সেটা কি? ইহসান। তো আদল কি জিনিস? আদল হলো ন্যায় নিষ্ঠা, একবারে মাপা মাপা বরাবর, এটাকে বলা হয় ইনসাফ। এটাকে বলা হয় কি? ইনসাফ। মেপে আনলেন, ওপাশে 1 কেজি এপাশেও 1 কেজি, এটা কি হইল? ইনসাফ হইল। এটা কি হইল? ইনসাফ হইল। আপনি আনতে গেলেন 1 কেজি, আপনাকে একটু কম দিল, 100 গ্রাম কম দিল, 50 গ্রাম কম দিল, এটা হলো জুলুম। এটা কি? জুলুম।
আরেকটা জিনিস হলো ইহসান, যেটা হলো 1 কেজি আনতে গেছেন, দোকানদার আপনাকে ভালোবেসে মহব্বত করে বা ইচ্ছাকৃত আপনাকে একটু বেশি দিয়ে দিল, এটা আপনার উপর কি করলো? ইহসান করলো, দয়া দেখাইলো। তো এই পৃথিবীতে 3টা জিনিস আছে, একটা হলো ইনসাফ, আরেকটা হলো জুলুম, আরেকটা হলো ইহসান। তো আপনি ইহসান করতে পারেন আর না পারেন, অন্ততপক্ষে আপনাকে ইনসাফ করতে হবে। আর ইনসাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আদেশ করেছেন যে তোমরা ইনসাফ কায়েম করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জুলুম পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে পছন্দ করেন না। আর যদি তুমি জুলুমের কাতারে চলে যাও, জালেমের কাতারে চলে যাও, তাহলে মনে রাখবে তোমাকে আল্লাহ পছন্দ করেন না, এটা আল্লাহর স্পষ্ট ঘোষণা। এখন তুমি যেই হোক, তুমি পৃথিবীর বড় প্রখ্যাত ইসলামের গবেষক হতে পারো, তুমি জুলুম করলে আল্লাহ তোমাকে পছন্দ করবেন না। তুমি নবী হতে পারো, তুমি যদি জুলুমকার হও তাহলে আল্লাহ তোমাকে পছন্দ করবে না। তুমি যেই হও না কেন, কোনো স্থানেই আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে প্রশ্রয় দেন না। তো এই জন্য আমাদেরকে জালেম হওয়া যাবে না। তো জালেম না হইতে হইলে আমাকে কি করতে হবে? ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, আমাকে ন্যায় নিষ্ঠার সমাজ গড়ে তুলতে হবে। আমার ঘর থেকে নিয়ে, আমার পরিবার থেকে নিয়ে, সমাজ থেকে নিয়ে, রাষ্ট্র, পৃথিবীতে যেন ইনসাফ প্রতিষ্ঠা হয়, ইনসাফ যেন কায়েম হয়ে যায়। এই জন্য আমাকে আপনাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। তো এই সমাজ, এই দেশ, ইনসাফ আছে? কোথাও ইনসাফ নেই। আমার যাকে ভালো লাগে না তাকে নিঃশেষ করতে আমার ইনসাফের প্রয়োজন হয় না। জুলুমকে মহা জুলুম হলেও আমি এটা করতে রাজি, আমি তাকে দাবাইতে চাই। কিন্তু কোরআন, ইসলাম বড় চমৎকার শিক্ষা আমাদেরকে দিয়েছেন, না, শত্রুর সাথে তোমাকে ইনসাফ কায়েম করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তোমার শত্রু, তার উপর জুলুম করা যাবে না। এর চেয়ে মহৎ বিধান আর কি হইতে পারে? এটা একমাত্র ইসলাম শিক্ষা দেয়। না হলে আজকে ফিলিস্তিন, তাদের কি অপরাধ? ইসরায়েলদেরকে জায়গা জায়গা দিয়েছে, এটাই তাদের অপরাধ? এটা তো তাদের ইহসান ছিল যে আমাদের ঘরে তোমাদেরকে জায়গা দিলাম, আমাদের নিজস্ব ভূমিতে তোমাদেরকে স্থান করে দিলাম। ইহসান করতে গিয়ে আজকে জুলুমের শিকার হচ্ছে তারা। কেন? তারা আমাদের শত্রু, তাদেরকে নিধন করো। বিদুর্মীরা পুরা পৃথিবীতে সব জায়গায় মুসলমানদেরকে নিধন করতেছে। এটা ইনসাফ না জুলুম? জুলুম। আর আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না। তো এই ইনসাফ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলেছেন, এটা সংক্ষিপ্ত কয়েকটি কথা আমরা শুনবো। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আদেশ করে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আদেশ করে দিলেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম দুইটা জিনিসের। 1 নম্বর জিনিসের নাম হলো আদল, ইনসাফ প্রতিষ্ঠা করো। ইনসাফের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করে দিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইনসাফ প্রতিষ্ঠা করো। ইনসাফের উপরের যে মাকামটা আছে, শুধু ইনসাফ কইরো না, ইনসাফ করতে গেলে জুলুমের সম্ভাবনা থাকে, তুমি একটু ইহসান একটু বাড়ায়া করো। সুবহানাল্লাহ বলেন। ইনসাফ তো করবা, আদল তো করবা, ইনসাফ করবা, এর সাথে সাথে তোমাকে ইহসানেরও প্রচেষ্টা করতে হবে। ইহসান করতে পারো কিনা দেখো। যদি তুমি ইহসান প্রতিষ্ঠা করতে পারো, তাহলে তোমার শত্রুর দিলেও তোমার ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, ওগো আল্লাহ, যদি আমি পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, আমি যদি নিজের মধ্যে ইনসাফ আনতে চাই, তাহলে আমাকে
কি পুরস্কার আপনি দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, ওয়া আকসিতু, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, ইনসাফের উপর তোমরা আমল করতে থাকো। কারণ জানোনি কেন ইনসাফ প্রতিষ্ঠা করো বা কেন ইনসাফের প্রতি আমল করলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যারা ইনসাফের প্রতি লড়ে, যারা ইনসাফ কায়েম করতে চায়, যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। কে বলছে এটা? আল্লাহ বলছে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইউহিব্বুল মুকসিতিন, ইনসাফ প্রতিষ্ঠাকারীদেরকে ভালোবাসেন, ন্যায় প্রতিষ্ঠাকারীদেরকে ভালোবাসেন, ন্যায়ের পথে যারা চলে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহর ভালোবাসা চাই তো ইনশাআল্লাহ। এই ইনসাফ পৃথিবীতে নাই। সর্বপ্রথম ইনসাফ করতে হবে নিজের উপরে। কার উপরে বলেন? নিজের উপরে। নিজের দিয়ে তো নিজে ইনসাফ করবেন, আরেকজনের উপর তো ইনসাফ পরে। সর্বপ্রথম সবচেয়ে মহৎ ইনসাফ হলো বান্দার উপরে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইনসাফের বিপরীতে কি জানি? জুলুম। যদি ইনসাফ না থাকে কি আসবে? জুলুম চলে আসবে। আর আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে শরীক করা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যদি আমরা শরীক করি তাহলে এটা হলো সবচেয়ে বড় জুলুম। এটা ইনসাফ কখনো হতে পারে না। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো, যে আল্লাহ তোমাকে রিজিক দিল, যে আল্লাহ 10 মাস 10 দিন মায়ের গর্ভে তোমাকে প্রসেসিংয়ের মাধ্যমে পৃথিবীর আলো বাতাস দেখার তৌফিক দিল, দুর্বল মানুষ থেকে সবল বানালো, আর আজকে তুমি সবল হয়ে ওই মালিকের সাথে নাফরমানি করে ওই মালিকের সাথে শরীক স্থাপন করতেছো, তুমি সবচেয়ে বড় জালেম, আর তোমার ঠিকানা হবে জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় জুলুম হলো শিরিক করা। এই শিরিক করা যাবে? আল্লাহ শিরিককারীকে পছন্দ করেন না, তাকে মাফ করবেন না, তাকে জাহান্নামে দেবেন। তো এই জন্য নিজের উপরে এই জিনিসটাকে প্রতিষ্ঠা করা, আমি কারোর সাথে আল্লাহকে শরিক করব, আল্লাহর সাথে কোনো জিনিসের অংশীদার স্থাপন করব না। আল্লাহ আমাদের শিরিক থেকে, সর্বপ্রকার শিরিক থেকে হেফাজত করে। সকালে বলে আমিন। ইনসাফ সমাজে আছে? ইনসাফ টাকা দিয়ে ইনসাফ কেনা যায়, টাকা দিলেই ইনসাফ বিক্রি হয়ে যায়, সেটা জুলুমে রূপান্তরিত হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ পরিবার থেকে যেন জুলুম দূর হয়ে ইনসাফ প্রতিষ্ঠা হয়, এই জন্য আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন যে ইনসাফ প্রতিষ্ঠা করো। যারা বিচার সালিশ করে, দেখা যায় ইনসাফ কাকে বলে। একটা দুর্বল মানুষ হলে শক্তিশালী মানুষের সামনে যখন দুর্বল মানুষের বিচার কার্য শুরু হয়ে যায়, তখন ইনসাফের ইন্তেকাল হয়ে দাফন হয়ে যায়। চিন্তা করে, অত বড় মানুষ, ওর সামনে ওরে কেমনে জিতায় দিই। ইচ্ছা করে বিচারের মধ্যে ওই গরিব মানুষটাকে জুলুম করে তাকে হারিয়ে দেওয়া হয়। আবার যখন টাকা প্রদান করা হয় তখনও বিচারকদের মুখ বন্ধ হয়ে যায়, ইনসাফ এর কথা ভুলে যায়। তো এই ইনসাফ যখন আপনি করতে পারবেন না, তখন সেখানে জুলুমের জায়গা নেবে, আর আল্লাহ জালেমকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কেমন ইনসাফগার হবে? মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়ে বললেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। তুমি যখন বিচার করতে যাবা, ও দুনিয়ার বিচারকরা শোনো, যখন তুমি বিচার করতে যাবে তখন তোমাকে মনে রাখতে হবে ইনসাফের কথা। আবার যদি দেখো তোমার বিপরীতে একজন জালেম দাঁড়িয়েছে, যে তোমার উপরে তোমার শত্রু দাঁড়িয়েছে, কিন্তু তুমি ওই শত্রুটা ইনসাফের উপরে আছে, ন্যায় নিষ্ঠার উপরে আছে, তুমি বিচার করে তাকে হারিয়ে দিতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, তোমার শত্রুর গোত্র থেকে, শত্রুর বংশ থেকেও যদি কোনো মানুষ আসে,
তাও ইনসাফ কায়েমের জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করতে যেন তোমাকে বাধা প্রদান না করে যে এটা তো আমার শত্রু, তাকে হারাতেই হবে, তাকে পদদলিত করতে হবে, না এটা করা যাবে না। আল্লাহ বললেন কখনো এটা করা যাবে না। যদি তোমার শত্রু ইনসাফের উপরে থাকে, ন্যায় নিষ্ঠার উপরে থাকে, তাহলে তাকে ওইভাবেই তার ব্যাপারে রায় ঘোষণা করতে হবে। যদিও তোমার শত্রু হোক না কেন, কার পক্ষে যাবে এটা দেখার সময় নাই। আমার বাবার বিপক্ষে যদি আমার শত্রু দাঁড়ায়, আমার বাবাও যদি অন্যায় করে, তাহলে আমি বিচারক হিসেবে আমার বাবার বিপক্ষে আমাকে রায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কি চলে সমাজে? আমি বিচারক হইছি, আমার বাবা আমার বিচারে হেরে যাবে, এটা তো কোশ্চিন গালই হতে পারে না। ও যত ধরনের পন্থা আছে সব অবলম্বন করে। আমার দলের লোক, তাকে যেভাবেই হোক আমাকে বাঁচাতে হবে, যেভাবেই হোক আমাকে তাকে বাঁচাতে হবে। আমার শত্রু অন্যায় করে নাই, তাকে যেভাবেই হোক শাস্তির সম্মুখীন করতে হবে। এরকম বিচার বাংলাদেশে আছে না নাই? বহু মানুষকে অন্যায়ভাবে জেলে আবদ্ধ করা হচ্ছে, বহু মানুষকে চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হচ্ছে ইনসাফ না থাকার কারণে। সে আমার দলের লোক না, সে আমার শত্রু, তাকে মেরে ফেলতে হবে, তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, তাকে যাবজ্জীবন জেলখানায় আবদ্ধ করতে হবে, তাকে বছরের পর বছর জেলখানায় আবদ্ধ করে রাখতে হবে, তাকে সমাজের মধ্যে কুণ্ঠাসা করে রাখতে হবে। যদিও সে হকের উপর ছিল, তারপরেও তাকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। এটা জুলুম। আল্লাহ বললেন তোমার শত্রু যদি হয় তার সাথে তুমি ইনসাফ করো। এটা কার কথা? আল্লাহর কথা। এরপর আল্লাহ বললেন ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা আদল করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। কেন? এটা তাকওয়ার বহু কাছাকাছি। তাকওয়া কারে কয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়কে কি বলা হয়? তাকওয়া বলে। এর মানে যে মুত্তাকি, যে আল্লাহকে ভয় করে, সে কখনো জুলুম করতে পারে না। আপনি সে ইনসাফ করতেই হবে, ঠিক কিনা বলেন? আর আল্লাহর ভয় যদি দিলে না থাকে, মানুষের ভয় যদি থাকে, তাহলে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন না। কারণ ইনসাফ এর লড়াই করতে গিয়ে, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আপনার জীবনও দেন, তাহলে আপনাকে শাহাদাতের মর্যাদা দিবেন কে? আল্লাহ আদেশ করতেছে, আল্লাহ তোমার আদেশ কায়েম করার জন্য আমি চেষ্টা করেছি, তোমার বিধান প্রতিষ্ঠা করার জন্য আমি চেষ্টা করেছি। একটা মানুষ জুলুমের শিকার হচ্ছিল, আমি আমার রায় ঘোষণার মাধ্যমে তাকে জুলুম থেকে হেফাজত করেছি, বাঁচিয়ে দিয়েছি। আল্লাহকে আপনাকে মাফ করবে না? কারণ তুমি তো আদেশ করছো। যদি তুমি আদেশ না করতা, আমি ওইভাবেই রায় দিতাম, আমি তো আরো পুরস্কার পাইতাম না। কিন্তু আমি তো তোমাকে বিশ্বাস করেছি, তোমার ভয় আমার অন্তরে ছিল, যার কারণে দুনিয়ার কোনো ভয়কে আমি উপেক্ষা করি নাই, দুনিয়ার কোনো ভয়কে আমি ভয় পাই নাই। অভয়ে তোমার ইনসাফের রায় আমি ঘোষণা করে দিয়েছি। রব্বুল আলামিন আমাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া হয়েছে। এখন তুমি কি রায় দেবে এটা বলো? আল্লাহ কি রায় দেবে? যা বান্দা, তোর আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো ইনসাফের কথা কোরআনে আছে না নাই? তো ইনসাফের কথা অনেকেই বলে, কিন্তু আসলেই মূল দিল থেকে কি ইনসাফের কথা বলতেছে এটা বুঝতে হবে। ইনসাফ কি জিনিস এটাও বুঝতে হবে। শুধু মুখ দিয়ে ইনসাফের কথা বললেই হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষের মধ্যে ইনসাফ কায়েম করো। বিচারকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে ঘোষণা করে দিলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ও দুনিয়ার বিচারকেরা, যখন তোমরা বিচার কার্য শুরু করবা, তখন কোনো দলের পক্ষপাতিত্ব করা যাবে না, কোনো দলের পক্ষে যাওয়া যাবে না, বরং তুমি মাঝামাঝি থেকে ইনসাফ প্রতিষ্ঠার জন্য তোমার রায়টা ঘোষণা করতে হবে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মধ্যে বিচার করো, আন তাহকুমু বিল আদল, সেই বিচারটা যেন ইনসাফ ভিত্তিতে হয়, ইনসাফের অনুযায়ী হয়, সেই জন্য চেষ্টা করো। কে বলছেন? বলেন, কে বলছেন? তো এই দুনিয়া থেকে এই বিচার আছে এখন? নাই। আল্লাহ আমাদেরকে ওই রকম বিচারক দান করুক, সকলে বলে আমিন। এরপরে কথার মাধ্যমে ইনসাফ করা।
আমরা কথায় কথায় অনেক মানুষকে কথার মাধ্যমে বেইনসাফিভাবে জুলুম করি। আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহু আকবার। আল্লাহ কত চমৎকার করে বললেন, হে আমার বান্দাবান্দীরা শোনো, ওয়া ইযা কুলতুম, যখন তোমরা কোনো কথা বলবা, কোনো সাক্ষী প্রদান করবা, তখন কিভাবে কথা বলবো? মিথ্যা কথা বলবো? আল্লাহ বলতেছেন ফা'দিলু, ইনসাফ করো, ন্যায়ভাবে কথা বলো, ইনসাফের সাথে কথা বলো। কেমন ইনসাফের সাথে কথা বলবো? আল্লাহকে যদি বলি, আল্লাহ কেমনে ইনসাফ করবো? ওইদিকে তো আমার বাবা, আমার মা, আমার ভাই বোন দাঁড়িয়ে আছে। যদি আমি ইনসাফের ভিত্তিতে কথা বলি, তারা তো দোষী সাব্যস্ত হয়ে যাবে। এখন আমি কি করব? আল্লাহ বললেন, ইনসাফ তাও প্রতিষ্ঠা করো, ওয়ালাউ কানা যা কুরবা, যদিও সে তোমার নিকটাত্মীয় হয়, যদিও তোমার সে আত্মীয় হয়, তারপরেও তোমাকে ইনসাফের ভিত্তিতেই কথা বলতে হবে, ন্যায় নিষ্ঠার জন্য ভাবে কথা বলতে হবে, কোনো জুলুমের পক্ষ নেওয়া যাবে না। সুবহানাল্লাহ। তো আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় ইনসাফগার হিসেবে দুনিয়াতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্তন থেকে দুধ সর্বপ্রথম পান করেছিলেন, ওই স্তন থেকেই দুধ পান করতেন। কারণ আমার তো আরো ভাই আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ কথাও ভালো করে বলতে পারেন না, দুধ পান করেন, তাও আরেক ভাইয়ের জন্য একটা স্তন রেখে দিয়েছেন। কারণ আমি যদি সব খেয়ে ফেলি, তাহলে আমার ছোট্ট ভাই কি খাবে? ছোট্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করে দেখিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? মাখজুমা গোত্রের একজন নারীর ব্যাপারে আপনারা সবাই জানেন, প্রসিদ্ধ ঘটনা। বিচারকদের ব্যাপারে এটা খুবই প্রযোজ্য। ইনসাফ প্রতিষ্ঠা করতে কিভাবে নবীজি করেছেন? আয়েশা বলতেছে, একজন সম্ভ্রান্ত মহিলা চুরি করছে। চুরির বিধান কি? হাত কেটে দেওয়া। বলেন কি কেটে দেওয়া? তো একজন বড়লোক ফ্যামিলি, কোটিপতির মেয়ে যখন চুরি করলো, প্রমাণিত হলো, তখন বিচারে তার হাত কাটা যাবে। তখন বিচারককে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো কিভাবে আয়েশা এটা বলবে? যারা বলবে তারাও তো বুঝতেছে এটা আসলে ঠিক হইতেছে না, এটা বলা কি হবে না? ঠিক হবে না, সবাই ভয় পাচ্ছে। তো নবীজির খুব প্রিয় একজন সাহাবী উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, যাও তুমি নবীজির একটু বুঝায় বলো, সে তো অনেক সম্ভ্রান্ত, অনেক বড় লোকের মাইয়া, সে চুরি করে ফেলছে, এখন তার বিধানটা যদি একটু সিস্টেম করে দেওয়া যায়, হাতটা যদি না কাইটা একটু জরিমানা টরিমানা বা এরকম কিছু করা যায়। ওই সাহাবী যখন গিয়ে বললেন, তখন নবীজি অনেক রাগান্বিত হয়ে গেলেন। নবীজি বললেন, শোনো, যদি আমার মেয়ে ফাতেমা লাউ সারাকাত বিনতু মুহাম্মদ, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ বলেন। আরে আমার মেয়েও যদি চুরি করতো, আমিও তার হাত কাটতে দ্বিধাবোধ করতাম না। আর তুমি তো ওই সম্ভ্রান্ত মহিলার কার কথা নিয়ে আসছো সুপারিশের জন্য? এটা কোশ্চিন কালেও সম্ভব না। তো এই জন্য এই ইনসাফের লড়াই করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে, যেন আমার ঘর, আমার নিজের ভিতরে, আমার ঘরের মধ্যে, আমার পরিবার, আত্মীয় স্বজন, সমাজ, দেশ, রাষ্ট্রের ভিতরে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা হয়, এই জন্য ইনসাফের লড়াই চালাতে হবে কি হবে না? তো ইনসাফের লড়াই চালাইতে গেলে কোথায় গুলি লাগে? বলেন, গুলি কোথায় লাগে? মাথায় লাগে। এটাই বাংলাদেশ। আবার কত চমৎকার, তার বিচারও এখনো শুরু হয় নাই। তো এই জন্য ইনসাফের লড়াই করে যদি আপনি আল্লাহর কাছে যেতে পারেন, আপনাকে মহব্বত করবে কে? আর আল্লাহ বলছে, আমি যদি কাউরে মহব্বত করি, আমার জিব্রাইল ফেরেশতারে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, তুমি সমস্ত আসমানবাসীকে ঘোষণা করে দাও, ওই যে ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করো, এবং আসমানবাসীরাও যেন তাকে মহব্বত করে, এবং দুনিয়ার সমস্ত মানুষের দিলে দিলে এটা পৌঁছায়া দাও যে সমস্ত মানুষ যেন তাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। এই নিয়তটা হতে হবে কোন জায়গা থেকে? অন্তর থেকে। কারণ বাউতাবাজি কথা এটা জানে কে?
মুখ দিয়ে যে কি উড়ান এটা জানে আল্লাহ, তবে দিল থেকে যদি এই কথা বলেন তাহলে নবীর হাদিস কখনো মিথ্যা হতে পারে না। এর জ্বলন্ত প্রমাণ শহীদ উসমান হাদি। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ এখনো কাঁদতেছে, কেন? ওই যে সে আল্লাহর ভালোবাসা অর্জন করেছে। আল্লাহ তাকে পূর্ণ ভালোবাসা, শহীদি মর্যাদা দান করো, সকলে বলে আমিন। তার বিচার কার্য যেন হয়, তার দোষীদেরকে দোষী সাব্যস্ত করে যেন শাস্তির আওতায় আনা হয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে এবং দেশবাসীর কাছে আমরা আবেদন জানাই, আল্লাহ যেন অতি দ্রুত তার দোষীদেরকে শাস্তির আওতায় আনার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ রব্বুল আলামিন যেন সর্বক্ষেত্রে আমাদেরকে ইনসাফগার হওয়ার তৌফিক দান করে, জুলুম থেকে হেফাজত করে, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।